সবাইকে নমস্কার। আমি দীপশিখা। আপনাদের সবাইকে আজ শান্তিনিকেতনের উৎসব অনুষ্ঠান সম্পর্কে জানাবার দায়িত্ব পেয়েছি। শুরুতেই বলে নিই, শান্তিনিকেতনে বসে কথা বলছি আর পাখির ডাক কুকুরের ডাক থাকবে না তা তো হতে পারে না, কিন্তু আশা করব সেসব ছাপিয়ে আমার কথা স্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছবে। এই যে দায়িত্ব পেয়েছি সেটা নেবার সাহস কি করে পেলাম, অথবা বেশ আনন্দের সঙ্গে এই দায়িত্ব কেন নিলাম সেটা একটু স্পষ্ট করে দিই। আমি আসলে শান্তিনিকেতনেই বড় হয়েছি। বর্তমানে যদিও জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে পিএইচডি করছি, কিন্তু এমফিল অবধি আমার পড়াশোনা বিশ্বভারতী শান্তিনিকেতনেই। আমার বাবা মা দুজনেই এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এখনো করছেন। আমার বাবা অভিক ঘোষ, তার ছাত্র জীবনও কেটেছে পাঠভবনের আবাসিক ছাত্র হিসেবে, আর সেই ছাত্রাবাসের গৃহাধ্যক্ষ হিসেবে পরবর্তীকালে যুক্ত থাকায় আমাদের আবাসস্থল ছিল হস্টেল সংলগ্ন শান্তিনিকেতন আশ্রমের একেবারে প্রাণ কেন্দ্রে। So I have literally grown up amidst the entire Shantiniketan scenario, which is a huge privilege. এই ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে সাথে শান্তিনিকেতনের দৈনন্দিন জীবনের সাথে ছোট বড় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সঙ্গে নিজে যেমন ওতপ্রোতভাবে যুক্ত থাকতে পেরেছি, সেরকম দেখেছি বাবা মাকেও সব সময় এখানকার সাংস্কৃতিক জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সক্রিয়ভাবে যুক্ত থাকতে। সেই জন্যই যখন এই সময়, এই কঠিন সময়, যখন আমরা কেউ বাইরে বেরোতে পারছি না বা আশেপাশের মানুষদের সাথে সমবেতভাবে কাজ করার সুযোগ পাচ্ছি না, তখনও যখন এই কাজের সুযোগটা পেলাম তখন একটুও দ্বিধাবোধ করিনি, কারণ বাড়িতেই তো দুজন রিসোর্স পার্সনস রয়েছেন। আজ তাহলে শুরু করা যাক। আমি আমার বাবাকে ডেকে নিতে চাই। প্রথম প্রশ্নটা তাকেই করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় যদিও শান্তিনিকেতনের উৎসব অনুষ্ঠান, কিন্তু আমরা এর নাম দিয়েছি প্রাণের উৎসব। Why did we consciously choose the name Festivity of Life instead of Festivals of Shantiniketan? সেই প্রশ্নটা দিয়েই আজকে শুরু করব। বাবা, তোমার কাছে জানতে চাইবো যে কেন প্রাণের উৎসব? প্রথম কথা, উৎসব কি? রবীন্দ্রনাথের ভাষায় প্রতিদিন মানুষ একা, উৎসবের দিনে মানুষ সকলের সঙ্গে মিলে বড়। তার মানে একটা বৃহত্তর উপলব্ধি উৎসবের একটা উদ্দেশ্য। উৎসবের দুরকম দিক, একটা হচ্ছে বহিরঙ্গের দিক, তার নানান রকমের সাজসজ্জা, নানান রকমের পারফরমেন্স, নানান ধরনের প্রথা। আরেকটা দিক হচ্ছে উপলব্ধি, মানে রথ দেখার সঙ্গে কলা বেচা কারোর উদ্দেশ্য থাকে, কারোর উদ্দেশ্য থেকে তালপাতার বাঁশি কেনা, কারোর উদ্দেশ্য থাকে পাঁপড় ভাজি খাওয়া, কারোর উদ্দেশ্য থাকে দড়িতে হাত দিয়ে পুণ্য অর্জন। কথাটা হচ্ছে যে একটা উৎসবের বিনোদনের বহিরঙ্গের একটা দিক থাকে, যেটা সবাইকে খুব চট করে ছুঁতে পারে আর সবাই সেটা চট করে ধরতে পারে। আর যেটা একটা গভীরতর দিক থাকে, সেইটা হয়তো অনেক বেশি সাধনা করে, অনেক বেশি চর্চা করে সেটাকে ছুঁতে পারা যায়। এখন বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর শান্তিনিকেতনে সত্যি সত্যি হিসেব করে দেখেছি 12 মাসে অন্তত 30 পার্বণ। তার তালিকা হবে, আমাদের তো উৎসব অনুষ্ঠান নিয়ে কথা হবে, মানে কিছু না, একেবারে বৈশাখ মাস থেকে শুরু করে, মানে পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, তারপর শ্রাবণে এত উৎসব রয়েছে একেবারে। কেন কেন এত উৎসব অনুষ্ঠান? এই যে একটা মানুষের, শান্তিনিকেতন মানে হচ্ছে উৎসব অনুষ্ঠানের জায়গা। শান্তিনিকেতনে পর্যটক আসেন শান্তিনিকেতন দেখতে এবং কিছু কিছু বিশেষ উৎসব অনুষ্ঠান, তার মধ্যে বসন্ত উৎসব 1 নম্বর, পৌষ উৎসব, তার মধ্যে পৌষ মেলা,
কারণ শান্তিনিকেতন কি পর্যটকদের কোনো বিনোদনের জায়গা? তা তো নয়। শান্তিনিকেতন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং সমস্ত উৎসব অনুষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে কিসের হবে? শিক্ষা প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল ছোট ছোট ছেলে মেয়েদের আশ্রম বিদ্যালয়ের হিসেবে। মহর্ষির প্রতিষ্ঠিত আশ্রমটি সেটা একটা আধ্যাত্মিক সাধনার আশ্রম। সেইখানে আশ্রম বিদ্যালয় স্থাপন করছেন তার পুত্র। সেখানেও এই আধ্যাত্মিকতার প্রথম থেকে একটা তো চর্চার উদ্দেশ্য ছিল। কি সেটা? রবীন্দ্রনাথের উদ্দেশ্যটা যদি খুব স্পষ্ট করে বুঝবার চেষ্টা করি, গোটা বিশ্ব প্রকৃতির মধ্যে আমি আছি, মানব সমাজের মধ্যে আমি আছি, আর বিশ্ব প্রকৃতি মানব সমাজকে অতিক্রম করে আরো একটা বিরাট অস্তিত্বেরও আমি অঙ্গ। এই বোধগুলো ক্রমশ স্পষ্ট হওয়া আর এর মধ্যে দিয়ে নিজেদের হয়ে ওঠার সাধনা এই শান্তিনিকেতন আশ্রমে ছোট বড় সবার সাধনা হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এই যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এই যে বিস্ময়, আমিও স্থান পেয়েছি, এটাই তো আমার উৎসবের, আমার গানের জন্ম দিচ্ছে। ফলে এই বিস্ময় বোধটা একটা বিরাট প্রাণের অংশ, আমার এই ছোট্ট প্রাণটুকু, আমি ছোট নই। এই যে বিরাট উপলব্ধির উৎসব, এই তো প্রাণের উৎসব। এবং এটা শুধু কয়েকটা বিশেষ দিনের নয়, শান্তিনিকেতনের এটা প্রতিদিনের উৎসব। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই উপলব্ধির সাধনা শান্তিনিকেতনের জীবনযাত্রা অঙ্গ। সেই জন্য প্রাণের উৎসব। So you're saying that these festivals are not just festivals or performances having the entertainment value, but they are the integral part of our life, our way of life. আশ্রম জীবনের একেবারে অঙ্গ। Yes, and they help us realize our existence as a part of the larger, all-encompassing lively existence. ঠিক, বিশ্বপ্রাণ রবীন্দ্রনাথের ভাষায় আমিও যে সেই বিরাট প্রাণেরই অংশ, সেই উপলব্ধি ক্রমশ স্পষ্ট হয় সকাল থেকে রাত এই রোজকার জীবন। ঠিক এখানেই বলি যে এই যে দৈনন্দিন জীবনের কথা বলছো শান্তিনিকেতনে, সেই দৈনন্দিন জীবনের একটা পরিচয় দাও না। কিছু ছবি দেখিয়ে সেই গল্প বলি। ছাতিমতলার কথা যারাই শান্তিনিকেতনের কথা জানেন সকলেই প্রায় জানেন, কারণ সেইখান থেকেই তো সবকিছুর সূচনা। লাল কাঁকুড়ের ঢেউ খেলানো, যতদূর চোখ যায় বিস্তীর্ণ প্রান্তর, তার মাঝখানে দুটো ছাতিম গাছের ছায়া। মহর্ষি দেবেন্দ্রনাথকে আকর্ষণ করেছিল ধ্যানের আসন পাতার জন্য, এবং পরিচিত বন্ধু স্থানীয় রায়পুরের সিংহ পরিবারের জমিদারের কাছ থেকে এই অঞ্চলটা, আর্থিক মূল্য খুব কম ছিল, কিন্তু দলিল ইত্যাদি করে জমিটা নিয়েছিলেন, এবং সেইখানে ধ্যানের আসন, প্রথম বেদি, আর তারপর সেখান থেকে শান্তিনিকেতন আশ্রম। সেই ছাতিমতলা এখনো আছে, আরো যত্নে আছে, আরো সুন্দর হয়ে আছে। কিন্তু এমন নয় যে আশ্রমের সবাইকে সেই ছাতিমতলায় গিয়ে কোনো প্রণাম করে দিন শুরু করতে হবে বা কিছু। পর্যটকরা অনেকে আসেন ছাতিমতলায়, অনেকে সেই সাষ্টাঙ্গ প্রণাম করেন, অনেকে পয়সা করিয়ে ছোড়েন, কিন্তু এই ধরনের কোনো বিগ্রহ হিসেবে কিছুকে দেখা বা এই পৌত্তলিক কোনো আচরণ তো এই আশ্রমে নেই। মহর্ষি দেবেন্দ্রনাথের খুব স্পষ্ট নির্দেশ ছিল তার নিজের কোনো ছবি যেন না থাকে, কারণ প্রতি মুহূর্তের সাধনা এখানে ঈশাবাস্যমিদং সর্বং, মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনের যেটা সব থেকে প্রিয় মন্ত্র বা জীবনের মন্ত্র, সেই অর্থে সব কিছুকে ঈশ্বরে ব্যাপৃত করে বা ঈশ্বরে আচ্ছন্ন দেখা সবকিছুর মধ্যে। ফলে ধূলিকণা, হাওয়া, আলো সবকিছুতেই ঈশ্বরের উপলব্ধি। যেহেতু তাহলে
আলাদা বিশেষ কোনো জায়গায় তাকে খোঁজার বা কোন দিকে মুখ করে বসতে হবে, কোন দিকে পেছন করা যাবে না, এই সবের কোনো জটিলতা নেই। ফলে এখানে সব রকম উপাসনা, সব রকম প্রার্থনার যে প্রচলন, সেখানে একটা ওই বিরাট অস্তিত্বের প্রতি নিজেদের শ্রদ্ধা জানানো। সকালের যে বৈতালিক দিয়ে দিনের শুরু, অনেকদিন ধরেই গৌর প্রাঙ্গণে এই পুরনো লাইব্রেরি বলে যে বাড়িটা পরিচিত, বলেন্দ্রনাথের তৈরি। রবীন্দ্রনাথ এখানে বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করার আগেই সেই বাড়ি পরে বেড়েছে। সেই বারান্দায় গানের দল দাঁড়ায়, আর দুপাশে আশ্রমের সকলে সমবেত হয়ে সকালের প্রার্থনা। এটা অন্তত 1901 থেকে না হলেও 12-13 সাল থেকে তো প্রায় নিয়মিতই সকালের প্রার্থনা এখানে হয়ে থাকে, এবং সেটা এখনো সেইভাবেই হয়। ওই পুরনো লাইব্রেরির যে বাড়ি, তার বারান্দায় গানের দল, আর পশ্চিম দিকে মুখ করে ছেলেরা আর পূর্ব দিকে মুখ করে মেয়েরা। বাড়িটার পিছন দিকটা উত্তর দিক, যেদিকে উত্তরায়ণ, ছাতিমতলাও সেদিকে, এবং সকালে সমবেত মন্ত্রোচ্চারণ, ওম পিতানসি, তারপরে গান। এখন মন্ত্রোচ্চারণের সময় সকলের মনোযোগ যে একরকম থাকবে তা তো নয়, এবং এই যে ছোটরা দাঁড়িয়েছে সামনে, তাদের সঙ্গে সঙ্গে দু একজন বড় দাদা দিদি আছে, কিন্তু নিষ্ঠাটা ছোটদেরই বেশি থাকে। তবে অবশ্যই সকলের সমান নয়, সেটা ছবি দেখলেই বোঝা যাবে। কিন্তু ছেলেদের তো বোধহয় এমনিতেই বোধহয় মনঃসংযোগ একটু কম থাকে মেয়েদের তুলনায়। বৈতালিক শেষ হলে এবার একেবারে সেই শিমুল তুলো ফেটে বেরোবার মতো ছড়িয়ে পড়া বিভিন্ন ক্লাসের দিকে। আর শীতকাল হলে তো কথা নেই, সেখানে তো এনার্জি অনেক বেশি, ছুটে গা গরম করে নেওয়া যাবে। কিন্তু বিভিন্ন ক্লাসের জায়গায় পৌঁছে তখন কিন্তু আবার সবাই ধীর স্থির শান্ত হয়ে বসা, এবং সেটা গোল করে একটা মণ্ডলী আকারে, কোনো ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চের ব্যাপার নেই। সেটা গাছের তলায় ছায়া দেখে পরিচ্ছন্ন জায়গা, নির্দিষ্ট সব জায়গা করা আছে। এমনকি কিছু এই যে কাঁকড় বিছানো যে জায়গা, তার সঙ্গে কিছু পাকা ব্যবস্থাও রয়েছে একটু বড় ছেলে মেয়েদের জন্য। সেগুলোও কিন্তু ওই গোল করে মণ্ডলী আকারে বসার মতোই। আর যখন ছায়া দরকার হবে না শীতকালে রোদের মধ্যে মাঠে বসে, তখন তো কোনো অসুবিধাই নেই, বসে পড়লেই হলো। আর বর্ষাকালে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে, অল্প স্বল্প বৃষ্টিতে বারান্দা টারান্দায় তবু ক্লাস হতে পারে খানিক, কিন্তু ঝমঝমিয়ে নামলে কিন্তু তখন ওই ক্লাসে বসার জায়গা একেবারে জল থই থই, ছুটি। একেবারে রেনি ডে, এবং ভারী সুন্দর হয় আশ্রমের সেই চেহারা। কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে কিন্তু ছেলে মেয়েরা যায়। মাস্টার মশাইরা নিজেদের গাছতলায় নিজেদের বেদিতে থাকবেন, ছেলেমেয়েরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাবে। এইটা একটা অসাধারণ ব্যবস্থা। দুটো পিরিয়ড বা পর্বের মধ্যে 5 মিনিট সময় রাখা থাকে, যদিও তাতে সবাই যে ঠিক সময় পৌঁছয় তা নয়, কারণ সত্যি সত্যি অনেক সময় এক বেদি থেকে আরেক বেদি, মানে এক গাছতলা থেকে আরেক গাছতলা অনেকটা দূরেও যেতে হয়। আর তাছাড়া কত রকমের কাজ থাকে, জল খেতে হবে, কারণ সেই সময় জল তেষ্টা খুব বেশি পায়। তার উপরে কাগজের প্লেনটা ঠিকঠাক হয়েছে কিনা উড়িয়ে দেখতে হবে। তারপরে কোনো একটা গাছের একটু নিচু ডাল তাড়াতাড়ি উঠে একটু দুলে নিতে হবে। তবে পরীক্ষার সময় কিন্তু আবার
এক কোণা থেকে একেবারে আশ্রমের অন্য কোণায় যেতে গেলে তখন একদম জোর কদমে পা চালাতে হবে, আবার হ্যাঁ, সে কখনো দরকার কখনো ছুটে একদম যাবে। পাশের বেদিতেই হয়তো গেলাম। ঠিক। মজার এবং ব্যাপার। সেটা ক্লাসের পরীক্ষা। হুম হুম। ছোটবেলায় তো আর এখানে আমাদের সেরকম বার্ষিক বা ষান্মাসিক মানে অ্যানুয়াল হাফ ইয়ারলির ব্যাপার নেই, হ্যাঁ, একটা সারা বছরের অ্যাসেসমেন্ট। সেটাও পরীক্ষার থেকে বেশি ক্লাসের কাজের মতো বড় হয়েও। ঠিকই, ঠিকই। কিন্তু এই গাছের সঙ্গে ছোটদের সম্পর্ক কিন্তু মোটেই নতুন ব্যাপার নয়, বরং খুব প্রাচীন। এই যে এই বালকটি গাছের চড়ছে, মাস্টারমশাই তাতে খুব উদ্বিগ্ন বা আপত্তি করছেন বলে তো মনে হচ্ছে না। বরং ওই যে এটি মেয়ে আমি উঠি করবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে এ তো গেল সকালে ক্লাসের সময়, তারপরে খাওয়া দাওয়া, বিশ্রাম ইত্যাদি। বিকেল বেলা কিন্তু শরীর চর্চাটা খুব গুরুত্বপূর্ণ, এখানকার জীবনের একটা অঙ্গ, যেটা আসলে প্রাণের উৎসবেরও একটা বড় অঙ্গ। কারণ সকলে মিলে আনন্দ করার এমন একটা ক্ষেত্র, সেটা আমরা হয়তো এখন একটু ভুলে যেতে চাই, কিন্তু এ একেবারে দৈনন্দিন উৎসবের খুব বিরাট একটা জায়গা। একেবারে সমস্ত শরীরে মনে এত স্বাস্থ্যকর আনন্দের খুব কম সুযোগ খেলার মাঠের বাইরে পাওয়া যেতে পারে। জমিয়ে খেলাধুলো করতে করতে সূর্যাস্ত হয়ে এলো। এবার সন্ধেবেলা যে যার আবাসে ফিরে যাবে। তারপর সন্ধ্যার উপাসনার অন্য মন্ত্র, ইয়ো দেব নৌ ইয়ো অপ্সু। আর সকাল থেকে সন্ধ্যের এই যে একটা পরিপূর্ণ জীবন, যেটা রবীন্দ্রনাথের ভাষায় শিষ্য গুরু ছোট বড় সকলে মিলেই যেন এক মহাগুরুর পাঠশালায় একই সাধনায় রত। সপ্তাহে একদিন উপাসনা গৃহে, বুধবার সাপ্তাহিক ছুটির দিন সকালে বিশেষ উপাসনা। সেই উপাসনা গৃহও আমরা জানি কাঁচের আবরণ, দেয়াল নেই, ফলে প্রকৃতির সঙ্গে অবাধ মেলামেশা। ছেলেরা ঘন্টা বাজাবে, সেই ঘন্টার ধ্বনিতে শুধু ছাত্রছাত্রীরা নয়, আশ্রমিকরা অনেকে আসেন, যাদের বাবু হয়ে নিচে বসতে অসুবিধে সিঁড়িতে বসেন, কারণ বেঞ্চির ব্যবস্থা তো কিছু নেই। আর ওই দরজার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দূরে গানের দল বসে আছে এদিকে মুখ করে। আর এই সামনের দরজাটা দিয়ে ঢুকেই যিনি আচার্য, প্রত্যেক সপ্তাহে এক একজনের দায়িত্ব থাকে, তিনি বসবেন, রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠ করবেন। আর গানের দলের জন্য গানের মাস্টারমশাইরা আগে আগে এসে সব সুরে বাঁধাবাঁধি করে রেডি হয়ে থাকবেন। এদের পিছন দিকটা হচ্ছে পূব দিক, তিন পাহাড়ের দিক, যেদিকে একটা পুকুর কাটা হয়েছিল, তার মাটি জড়ো হয়ে তিনটে ঢিপি তৈরি হয়েছিল। এদের মাথার উপরে একটা লেখা রয়েছে, সেইটা হচ্ছে একমেবা দ্বিতীয় সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। প্রথম থেকেই আছে এই উপাসনা গৃহে। আর ওই যে ছোট ছোট জলচৌকি ফুল দিয়ে সাজানো, ওইদিকে বসবেন আচার্য, আর বাকি তিন দিকে মুখোমুখি গানের দল, আর বাকি দুদিকে ছোট ছেলেমেয়েরা এসে বসবে। মাইক্রোফোন থাকে। আর সবাই যে ভেতরে বসে এরকম নয়, কারণ জায়গাও হয় না, আর বাইরে বসতে অনেকের ভালোও লাগে। মাস্টারমশাইরা অনেকে বাইরে বসেন, অনেকে তো দেখে বোঝাই যায় না জেগে আছেন না ঘুমিয়ে আছেন। তবে শীতের সকালে জেগে থাকাটা ছেলেদের পক্ষেও একটুখানি কঠিন হয়, কারণ একটা পাঠ করে চলেছেন, সে রবীন্দ্রনাথের লেখা অথবা মহর্ষির লেখা, সব কথা বোঝাও যায় না। তবু একটু জেগে থাকার চেষ্টা। তবে একদম শিশুরা, যারা একেবারে ঈশ্বরের খুব কাছে থাকে, যাদের কোনো মিথ্যে আচরণ ভানের দরকার হয় না, তার একেবারে সত্যনিষ্ঠ, একে অন্যকে আশ্রয় করে নিশ্চিন্তে ঘুমোয়। ছোটদের মতো আমাদের দর্শক শ্রোতাদেরও ঘুম পেয়ে গেছে বোধহয়, ওদের দিয়ে কিছু করানো দরকার। মন্ত্রপাঠ শেখাই। এটা বেশ ভালো আইডিয়া। বেশ, তাহলে আজকে কি কি মন্ত্র শেখাবে? সকালের পিতানসী, সন্ধ্যার উপাসনার ইয় দেব অগ্ন, আর ওই সাপ্তাহিক মন্দিরে আচার্য যেটা বলেন
আচ্ছা তো মা সাদ্দাম। এই মন্ত্রটা কিন্তু আবার ছোটদের খুব প্রিয়, কারণ এটা হওয়া মানেই বুঝতে পারে যে পাঠ শেষ, এবার একটা গান, তাহলেই উপাসনা শেষ, মন্দির শেষ, একেবারে হস্টেলের দিকে দৌড়। ঠিক, কিন্তু রবীন্দ্রনাথের কেন প্রিয় ছিল মন্ত্রটা একটু পড়ি। ভারী সুন্দর লেখা। আসলে এই শান্তিনিকেতন প্রবন্ধাবলীতে প্রার্থনা বলে একটা প্রবন্ধ আছে। বলছেন যে ঋষি যাজ্ঞবল্ক্য সংসার ত্যাগ করে চলে যাবেন, পত্নীদের কি দিয়ে যাবেন। মৈত্রেয়ী জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো এইসব নিয়ে আমি কি করব? আমি কি অমর হব? না, সংসারীরা যেমন সুখে থাকে, স্বচ্ছন্দে দিন কাটায়, তেমনি কাটাবে। মৈত্রেয়ী তখন এক মুহূর্তে বলে উঠলেন, ইয়ে নাহং নামৃতাস্যাম কিমহং তেন কুর্যাম। যার দ্বারা আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? রবীন্দ্রনাথ বলছেন যেন মনের মধ্যে একটা কোষ্ঠী পাথর ছিল, বুঝে গেলেন যে এই সমস্ত উপকরণে আমি যা চাই এ তো তা নয়। সেই জন্য বলছেন এই মন্ত্রটা আমাদের প্রত্যেকের অন্তরে এইরকম একজন তপস্বিনী আছেন, তার কাছে আমরা সব ধন এনে দিচ্ছি, খ্যাতি এনে দিচ্ছি, জমিয়ে রাখো, কিন্তু সেই তপস্বিনী বলতে পারছেন না স্পষ্ট করে যে না না, আমি যা চাচ্ছি এটা নয়। সে ভাবছে হয়তো এই আরো বেশি করে লাগবে, আরো টাকা চাই, আরো খ্যাতি চাই, আরো ক্ষমতা চাই, কিন্তু সেই আরোর শেষ হয় না। বস্তুত সে যে অমৃতই চায়, এবং এই উপকরণগুলো যে অমৃত নয় এটা একদিন তাকে বুঝতেই হবে। একদিন এক মুহূর্তে সমস্ত জীবনের স্তূপাকার সঞ্চয়কে এক পাশে আবর্জনার মতো ঠেলে দিয়ে তাকে বলে উঠতেই হবে, ইয়ে নাহং নামৃতাস্যাম কিমহং তেন কুর্যাম। এবং তারপরেই এই কথাটা, আচ্ছা তো মা সাদ্দামায়, আমাকে অমৃতে নিয়ে যাও, সত্যের পথে নিয়ে যাও, সেটা তো শিখবো। রবীন্দ্রনাথ বলছেন, হে তপস্বিনী মৈত্রেয়ী, এসো, সংসারে উপকরণ পীড়িতের হৃদয়ের মধ্যে তোমার পবিত্র চরণ দুটি আজ স্থাপন করো। কি সুন্দর মেঘ যাচ্ছে। তবে সকালে বৈতালিকের মন্ত্র যতবার শুনি জীবন স্মৃতির একটা গল্প মনে পড়ে। রবীন্দ্রনাথ মিশনারি স্কুলে যাওয়ার স্মৃতিচারণ করছেন, যে সকালে গিয়ে একটা অ্যাসেম্বলি মানে প্রেয়ার, সেইখানে সবাই মিলে করতাম, কলকি পুলকি সিঙ্গিল মেলালিং মেলালিং মেলালিং। পরে বুঝবার চেষ্টা করেছেন কি, হয়তো কল অফ দি ফুল অফ গ্লি সিঙ্গিং মেরিলি মেরিলি মেরিলি, কিন্তু উনার স্মৃতিতে আছে কলকি পুলকি সিঙ্গিল মেলালিং মেলালিং মেলালিং। কিন্তু আমাদের ছেলেমেয়েরাও সকালবেলা ওই ইয়াচ্চ ইয়াচ্চ কিছু বুঝে যে বলে না নিশ্চিন্ত, কিন্তু মন্ত্রের কোনো একটা প্রভাব, অন্তত আমার অভিজ্ঞতা তো বলে যে কোথাও একটা কিছু স্পর্শ করে। নিশ্চয়। সেজন্য ইয় দেবজ্ঞাও সন্ধ্যেবেলার যে উপাসনার মন্ত্র, রবীন্দ্রনাথ বলছেন যে ইউরোপের পণ্ডিতদের অনেকের ধারণা যে উপনিষদের যে ব্রহ্মের ধারণা সেটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মহাপ্রাণ আছে, এইটা একরকম ভাবে বলে দেওয়া সোজা। কিন্তু এই ঔষধিতে, এই বনস্পতিতে, আমি যে গাছের ফল খাচ্ছি, এই গাছে আছেন ঈশাবাস্য নিদাং সর্বং, সর্বব্যাপী একটা, এই যে একটা চৈতন্যময় উপলব্ধি, এই জন্য মন্ত্রটা রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল। সকালের যে মন্ত্র ওং পিতানসি, সেই সম্পর্কে রবীন্দ্রনাথ অনেক জায়গায় অনেক কথা বলেছেন। ওই যে শান্তিনিকেতন প্রবন্ধাবলীর কথা বললাম, যেগুলো আসলে ওই সাপ্তাহিক উপাসনায় তার অভিভাষণ, বেশ কয়েকটি অভিভাষণে এই মন্ত্রের সম্পর্কে ব্যাখ্যা করেছেন, বলেছেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ দুজনেরই যে আধ্যাত্মিক চিন্তা, সেখানে উপনিষদের একটা খুব বড় প্রভাব আছে, এবং তার মূল যে ভাবটা সেটা হচ্ছে ঈশ্বরকে সবকিছুর মধ্যে দেখছেন, সেই ঈশ্বর একটা মহাপ্রাণ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একটা প্রাণের স্পন্দনে স্পন্দিত, এবং সেই মহাপ্রাণকে আমায় কোনো একটা রূপে ধরতে হবে। রবীন্দ্রনাথ কোথাও বলেছেন যে যেভাবে লতা
একটা গাছকে আশ্রয় করে বাড়ে, তেমনি ঈশ্বরকে আমরা বন্ধুভাবে ভাবতে পারি, প্রভুভাবে ভাবতে পারি, আবার পিতা হিসেবেও ভাবতে পারি, মাতা হিসেবে ভাবতে পারি। কোথাও বলছেন যেভাবে তার বাঁধা হয় যন্ত্রে, কোনো তার মোটা পেতলের, কোনোটা সরু, নানান সুরে বাজে, আমাদের তেমনি জীবনের একটা মূল মন্ত্র সুরে বাঁধার জন্য দরকার। সেই মন্ত্রটা কেন পিতা নরসি পছন্দ করছেন? প্রথম কথা, মাতার যে অন্ধ স্নেহের একটা সম্ভাবনা থাকে, পিতার স্নেহে শাসন একটা খুব অবশ্যম্ভাবী অঙ্গ। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে ছন্দে, যে নিয়মে গ্রহ নক্ষত্র চলেছে, তার মধ্যে সেই রকম একটা অমোঘ শাসনের একটা যেন অনুভব আছে। আর আরেকটা ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে ওই যে পিতার প্রাণ পুত্রের প্রাণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে, সেই রকম একটা মহাপ্রাণের প্রকাশ আমার মধ্যেও রয়েছে। আর সেই বোধটা ক্রমাগত যদি চর্চা হয়, তাহলে কোথাও একটা সুখ আর দুঃখকে আলাদা করে ভালো লাগা মন্দ লাগার প্রশ্ন থাকে না। তখন সবকিছুকে একেবারে কল্যাণের বা মঙ্গলের পথ হিসেবে মানুষ উপলব্ধি করতে পারে। আমি মন্ত্রটা একবার পড়ছি। উচ্চারণের দু একটা খুব সাধারণ নিয়ম। হর্ষই, হর্ষৌ, এগুলো টেনে বলা হয় না, কিন্তু দীর্ঘই, দীর্ঘ উ, আ, এইগুলো একটু টেনে বলা, এটা এক। আর বেদ উপনিষদের মন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরে পড়া হয়। শান্তিনিকেতনে আমরা ছোটবেলা থেকে যা শুনেছি, আমাদের শ্রদ্ধেয় সুপ্রিয় ঠাকুর পাঠবনের অধ্যক্ষ ছিলেন, ওর বলার ধরন, আমাদের খুব প্রিয়, খুব শ্রদ্ধার সংস্কৃত দিদিমণি নন্দিতা সরকার, তাকে হারিয়েছি আমরা গত বছরের মধ্যে। আরেকজন ছিলেন প্রতিভা আচার্য, তাকে তো অনেক আগেই হারিয়েছি। এখনো আছেন আমাদের কল্পিকাদি। এদের সকলের মধ্যে শান্তিনিকেতনের যে ধরনটা, সেটা বিশেষ উপাসনার সময় মন্দিরে শোনা যায়। 7ই পৌষে ছাতিমতলায় ওম পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মাহিংসি বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভ यद्भद्रं तन्न आशुव नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च। বাংলা অনুবাদ এইরকম: তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও, তোমাকে নমস্কার। আমাকে মোহপাপ হইতে রক্ষা করো, আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো, যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর কল্যাণও কর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। এইটা রবীন্দ্রনাথ বারে বারে বলতেন এই কথাটা, যে শুধু সুখ নয়, সুখ দুঃখ সবই এই ব্রহ্মাণ্ডের স্বাভাবিক ছন্দে স্বীকার করলে তবেই প্রকৃত কল্যাণ অনুভব করা যায়। সন্ধ্যা উপাসনার মন্ত্রটি এইরকম: ইয়ো দেবোগ্নৌ ইয়ো অপ্সু ইয়ো বিশ্বং ভুবনমাবিবেশ ইয় ওষধিষু ইয়ো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। যে দেবতা অগ্নিতে, যিনি জলেতে, যিনি বিশ্ব সংসারে প্রবিষ্ট হইয়া আছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার নমস্কার করি।
এটাও রবীন্দ্রনাথের খুব পছন্দ ছিল। কেন আগে বললাম, এই ওষুধিতে, এই বনস্পতিতে, বিশ্বভুবনে আছেন বলে দিলেই হয়, কিন্তু বলেছেন যে ঋষি প্রথম এই মন্ত্র উচ্চারণ করছেন, তিনি যে জলে স্নান করছেন, যে ফল ভক্ষণ করছেন, প্রতিটি কামড়ে, স্নানের প্রতিটি জলের বিন্দুতে কি অপূর্ব একটা চেতনাময় সচেতন অস্তিত্বের আনন্দ। আর অন্য যে মন্ত্রটি, যেটা আলাদা করে রবীন্দ্রনাথ বলেছেন যে বহু ঋষি উপনিষদের নানান মন্ত্রে নিজেদের প্রকাশ করেছেন, কিন্তু নারীর কণ্ঠে এমন একটি মন্ত্র যেটা সব কিছুকে ছাপিয়ে মূল মানুষের প্রার্থনাটাকে যেন ধরে ফেলেছে, সেটা হচ্ছে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्म एधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि নিত্যম। অসৎ হইতে আমাকে সৎস্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতি স্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। হে স্বপ্রকাশ, আমার নিকটে প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহা দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো। এই প্রসঙ্গেও রবীন্দ্রনাথের একই কথা। রুদ্রের যে প্রসন্নতা, সে সুখের আলস্যের প্রসন্নতা নয়, সুখ দুঃখ বিপদ সবকিছুকে স্বীকার করা প্রসন্নতা। এবারে পিতানসি মন্ত্রটা যেভাবে বললাম, সেটা বিশেষ উপাসনায় আমরা শুনি, কিন্তু প্রতিদিনের সকালের বৈতালিকে যখন সমবেতভাবে বলা হয় তখন সুরটা একটু অন্যরকম থাকে, মানে একটু থেমে থেমে। মোটামুটি একটা ধারণা হলো মন্ত্রগুলো সম্পর্কে। আমরা তাহলে একসঙ্গে মন্ত্রপাঠ করে আজকের মতো শেষ করি। বেশ, তাহলে মাকেও ডেকে নিই, কারণ দীর্ঘদিন এখানে শিক্ষকতা করার জন্য মায়েরও মন্ত্রগুলো জানা, তাহলে একসাথে তিনজনে পাঠ করতে পার। ওম পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামাহিংসিঃ विश्वानि देवः सवितर्दुरितानि पराशुभ यद्भद्रं तन्न आशुभ नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च। ओम शांति शांति शांति। ओम शांत पोषणार मंत्र। ओम यो देवोऽग्नौ योऽप्सु यो विश्वं भुवनमाविवेश यौषधिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्म एधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ओम शांति शांति
শান্তিঃ। ওম। বেশ, তাহলে আজ যা শুনলাম, তুমি যে জীবনের কথা বললে তার মধ্যে আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়ালিটির কথা আমরা বেশি শুনলাম মন্ত্রপাঠ হলো বলি। কিছুটা। আচ্ছা, এবার যে প্রকৃতির সান্নিধ্য অথবা আমাদের বা মানব সমাজে একটা বৃহত্তর উপলব্ধির কথা, সেটা নিয়ে যদি একটু বলো। এক্সিস্টেন্স, একটা গ্রেটার এক্সিস্টেন্স। মানব সমাজে নিজেকে বৃহত্তরভাবে উপলব্ধি করা বা মানব সমাজের অঙ্গ হিসেবে সেইটার চর্চার একটা খুব চমৎকার পরিকল্পনা রবীন্দ্রনাথ করেছিলেন তার বিদ্যালয়ে, যেটা আজকে তো নয়ই, পরের সেশনটা আমরা বিস্তারিত আলোচনা করব। ভারী সুন্দর একটা প্রাণের উৎসবের সেখানে প্রকাশ হয়েছে, যেটা ছোট ছোট ছেলে মেয়েদের স্বাবলম্বী, স্বায়ত্তশাসনের অধিকারী করে তোলার ভারী সুন্দর পরিকল্পনা। ভারী সুন্দর পরিকল্পনা, এক কথায় যাকে আমরা বলি আশ্রম সম্মিলন। বেশ, তাহলে আজকে এখানেই শেষ করি। নমস্কার।